চলে এসেছি বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 4:49। তো আমি এখন বেরোচ্ছি। তোমরা আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় বেরোচ্ছি, তাও বলে দিচ্ছি। তো আমি এখন বেরোচ্ছি তাজপুরের, মানে তাজপুর যাচ্ছি। তো আমার বন্ধুদের গ্রুপের সাথে যাওয়ার কথা ছিল। তো এবারে ব্যাপারটা হচ্ছে ওরা 4 চাকা নিয়ে ভোরবেলা বেরিয়ে গেছে। তো আমার একটা অফিসের এমার্জেন্সির কারণে আমি লেটে বেরোচ্ছি। তো আজকে যাচ্ছি, এখন এখান থেকে ডাইরেক্ট তাজপুর যাব, আর কালকে থাকবো, সানডে ব্যাক করব। তো ব্যাপারটা হচ্ছে যে তাজপুরে যাওয়ার যে আইটেনারি, মানে রুট ম্যাপ, আর তাজপুরে গিয়ে কোথায় কি তোমরা থাকবে, কেমন কি হোটেল চার্জেস, ইভেন তোমাদের ওই চার্জেসে মানে হোটেল রেন্টের মধ্যে কীরকম কী প্যাকেজেস আসে, তো সেগুলো সব কিছুই আমি এই ব্লগে পুরো বিস্তারিত একদম মানে সব কিছুই বলবো। তো তোমরা কাইন্ডলি ব্লগটা পুরো দেখো। তো অনেকটাই অলরেডি লেট হয়ে গেছি, তো চলো ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। ঠিক আছে, চলো টাটা। তো চলো বন্ধুরা, এই গাড়ির আমার বাইকের গ্যারেজ থেকে বেরোচ্ছি, চলে এসেছি তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে। 5 আওয়ার লাগবে বলছে, তো চলো দেখা যাক গুগল ম্যাপকে ফেল করা যায় কিনা দেখছি। তো এই গ্লাভসটা প্রথম আজকে নতুন মানে কিনেছি, আজকে প্রথম ব্রেকিংয়ের জন্য ইউজ করছি। একটু আনকমফোর্টেবল হচ্ছে, এই আঙুলের এই জায়গাগুলো লাগছে, বাট ঠিক আছে, আস্তে আস্তে ব্রেকিং হয়ে যাবে। প্রথম দিন তো একটু সমস্যা হয়। অলরেডি আমি লেট, অনেক লেট। আমার যাওয়ার কথা ছিল আজকে, আমার মানে দাদাদের সাথে টোটাল আমাদের সাথে যাচ্ছে ছোট্টুদা, বাবাইদা, ছোটদা, পাপাই। তো ওরা 4 জন অলরেডি ছোট্টুদার 4 চাকা করে ভোরবেলা চলে গেছে, পৌঁছে গিয়েও খাওয়া দাওয়া করা হয়ে গেছে। বাট আমারই একটু প্রবলেম হয়েছে, একটা অফিসের একটা মিটিং পড়ে গেছিলো, তো তার জন্য যেতে হয়েছে। আমার ছুটি ডিক্লেয়ার করা ছিল, বাট তাও কী করা যাবে আর। তো ব্যাপারটা হচ্ছে আমি যাচ্ছি আজকে তাজপুর, হঠাৎ প্ল্যান হয়েছে, ঠিক আছে। তো এবারে তাজপুরে যাব যে, মানে আমি ভাবলাম যে আমাদের সামনে মাসে লং ট্রিপ, তো তার আগে একটা ওয়ার্ম আপ রাইডও হয়ে যাবে 180 কিলোমিটারের। তো কেমন কি বডি পারমিট করছে তার একটা মানে কি বলবো, নিজের প্রতি একটা কনফিডেন্সও চলে আসবে যে আমার বডি ঠিকঠাক আছে, ফিট আছে। 180 কিলোমিটার টানা যাবো, তো ননস্টপ যাব, তো কোনো ব্রেক না নিয়েই। যদি মনে হয় একটা ব্রেক দেওয়ার, কোথাও একটা টি ব্রেক দিয়ে দেবো যদি মনে হয় সন্ধেবেলার দিকে। বাট এখন কোনো দাঁড়ানোর গল্পই নেই, সোজা টানা যাবো আপাতত। আর তাজপুরের যে টোটাল আইটেনারি, তো আমি আপাতত বলতে যাব তোমাদের যে কোনটা দিয়ে যাচ্ছি, কোন রুট দিয়ে যাচ্ছি, কোন রুটে ট্রাফিক বেশি হতে পারে বা কোন রুটে ট্রাফিক কম হতে পারে, সেটাও সব বলবো। আর কি বলে তোমাদের হোটেলের যে মানে কস্ট, ওখানে তাজপুরের হোটেলের কেমন কি রেন্ট আছে, মানে কস্ট আছে, রুম ভাড়া বা তার মধ্যে ইনক্লুডিং ফুড কি কি পাওয়া যাবে, বা যদি ইনক্লুডিং ফুডও না থাকে সেটা আলাদা করে কেমন কি কস্ট পড়তে পারে, তো সেটাও সব তোমাদের আমি ডিটেলস এই ভিডিওতে বলবো। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পেরে যাবে যে তাজপুর যাওয়ার জন্য মোটামুটি অ্যাপ্রক্স কত কী কস্ট তোমাদের পড়তে পারে বাই বাইক, যদি বাইকে যেতে চাও। সত্যি কথা বলতে, ঘুরতে যদি কেউ আমায় একবারও বলে ঘুরতে যাওয়ার কথা, তো আমি সঙ্গে সঙ্গে চলে যাবো। আমি ঘুরতে গেলে 2 পায়ে রাজি। তো এই যে গ্লাভসটা নিয়েছি, এটা হলো রেইজি কোম্পানির, খুব ভালো গ্লাভস, মানে তোমার সামার সিজনের জন্য বেস্ট গ্লাভস আমি বলবো। মানে 3000 বাজেটের মধ্যে যদি কেউ গ্লাভস খুঁজে থাকো, তো এই রেইজির এই গ্লাভসটা খুব ভালো। রেইজির অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে পারো, খুব ভালো। আমি তো মেনলি আমার নেক্সট মান্থে লং ট্রিপের জন্য নিলাম, কারণ কি
আমরা যখন বেরোচ্ছি অলরেডি সামার পুরো টোটাল একদম পিক সামার, তো ওই জন্যই আরও বেশি করে নিতে বাধ্য হলাম। কারণ কি আমার কাছে একটা গ্লাভস আছে অলরেডি রাইনক্সের ARGT, বাট ওটা লেদারের গ্লাভস, তো ওটা কিছুটা উইন্টার আর কিছুটা সামারের জন্য, বাট প্রপার সামারের জন্য ওই গ্লাভস চলবে না। তো ওই জন্যই আমি এই মানে সেই মেশ গ্লাভস নিলাম আরও বেশি করে। তো অনেক রিসার্চ করছিলাম যে রাইনক্স নেব না রাইডা নেব না রেইজি নেবো, তো অনেক রিসার্চ করার পরে শেষে রেইজিটাই নিলাম। রেইজির কোয়ালিটি ভালো আমি দেখলাম, মোটামুটি মানে এই পরে খুব কমফর্ট আছে, বাট ব্রেকিংয়ের সময় একটু আনকমফোর্টেবল সবার লাগতে হতে পারে, বাট আফটার ব্রেকিংয়ের পরে খুব ভালো মানে গ্লাভসটা কমফর্ট তো আছে, আর এয়ার ভেন্টিলেশন দারুণ। তো ফাইনালি যাচ্ছি, ফাঁকা রাস্তা পেলাম। ও আকাশটা কি সুন্দর লাগছে। গোধূলি বেলাটা খুব সুন্দর লাগছে, দেখো আকাশটা দারুণ লাগছে, দারুণ। তো মোটামুটি এবারে একটু খালি রাস্তা পেয়েছি, প্রায় বাড়ি থেকে চলে এসেছি অ্যাপ্রক্স 56 কিলোমিটার হয়ে গেল, প্রায় অ্যাপ্রক্স 56 না 54। তো ভালোই ট্রাফিক ছিল ওই সাইডে, সাঁতরাগাছির সাইডে, সাঁতরাগাছি থেকে ফেলেও ধুলাগড় টপকে ভালোই ট্রাফিক ছিল। তো চলো মোটামুটি প্রায় সন্ধে হয়েই এলো, বাজে এখন 6টা 16 ঘড়ির কাঁটায়। তো দেখা যাক কতটা কি কটার মধ্যে পৌঁছানো যায়। 9টা 16 দেখাচ্ছে টাইমিং, তো এখনও বাকি মোটামুটি 135 কিমি। রাস্তা এখন মোটামুটি ক্লিয়ার আছে, তাই মোটামুটি ট্রেনেই বেরোচ্ছি, যত দূর যাওয়া যায় ট্রেনে। মানে আমি যা ইউটিউবে ব্লগ ছাড়ছি, প্রিভিয়াস দুটো মোটো ব্লগিং ভিডিও আর 2-3টে শর্ট ছেড়েছিলাম, তো মোটামুটি তোমাদের রিয়াকশান ভালোই এসছিলো। তো তোমাদের শুধু লাইক কমেন্ট করলে তো হবে না, তোমরা কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাহলে কি আমি আরও সাপোর্ট পাবো, তাহলে কি আমি আরও ভিডিও বানানোর যে একটা মানে ইচ্ছা, সেই জিনিসটা আরও বাড়বে। তো তোমরা কাইন্ডলি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? তো বন্ধুরা একটু দাঁড়িয়েছিলাম একটু জল আর চা খেতে, তো যা দেখছি ওয়েদার, বৃষ্টির ওয়েদার চলে আসলো, পুরো চারিদিকে মেঘ ডাকছে, আকাশ চমকাচ্ছে, এক্ষুনি বৃষ্টি না নামে। রেনকোট তার জন্য নিয়ে এসেছি অলরেডি, চাপ নেই, সমস্যাও নেই, যা হবে দেখা যাবে। চলো বেরোনো যাক, আর 80 কিলোমিটার বাকি আছে মোটামুটি, তো চলো হয়ে যাবে, চাপ নেই। তো ওয়েদারটা সেরা হয়ে গেছে, সেরা, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টির ওয়েদার, বেশি না 20 মিনিটসের মধ্যেই বৃষ্টি নামবে।
রাস্তাটা সেই লাগছে, পুরো শুনশান রাস্তা, একদম শুনশান। মনে হচ্ছে না আমি একাই আছি এই রাস্তায়। ঠান্ডা ওয়েদার সেই লাগছে, মানে একদম আলাদাই একটা ফিলিংস আসছে। এই প্রথম মনে হয় আমি এরকম একা মানে সোলো রাইড করছি ফার্স্ট টাইম, তাও আবার দীঘা দীঘা না ঠিক তাজপুর, ওই একই হলো। সোজা গেলে দীঘা, ডান দিয়ে গেলে তাজপুর, একই ব্যাপার। मजा तो आ रहा है, मजा रुकनी नहीं चाहिए भैया, मजा नहीं रुकनी चाहिए, मजा तो हो। তো ব্যাপারটা হচ্ছে এই রোডে কোনো একটাও লাইট নেই, আলাদাই লেভেলের রোড হয়। প্রথম দেখছি হাইওয়েতে কোনো লাইট নেই, আলাদাই। বৃষ্টি পড়া চালু হয়ে গেছে, বড় বড় ফোঁটাই পড়ছে। যা দেখছি রেনকোটটা বার করতে হবে এবারে মনে হচ্ছে। বৃষ্টিটা না হলেই ভালো হতো, পুরোটাই এসে গেলাম, আর 30 কিলোমিটার বাকি, এখন বৃষ্টি শুরু হচ্ছে। ভাই প্লিজ বৃষ্টি হোস না ভাই, আমি ঢুকে যাই তারপর বৃষ্টি হ। প্রায় এসেই গেছি মোটামুটি, আর 20 কিলোমিটার বাকি। তো সোজা গেলে দীঘা, ডান দিকে গেলে খড়গপুর, সামনে একটা মোড় পড়ছে, ওখান থেকে ডান দিকে গেলে খড়গপুর, সোজা গেলে দীঘা, এইটা দিয়ে সোজা গেলে। তো আমাদের যে রিসর্টটা বুক করা আছে, আমার তো ডাইরেক্ট পুরো একদম ওই রিসর্টই মারা আছে। তো আর এখান থেকে 20 কিলোমিটার দেখাচ্ছে, বেশি দূর না। তো দীঘার রাস্তায় ঢুকে গেছি। এই সোজা রাস্তা গেলে দীঘা, আর আমাদের ঠিক পেছন দিকে গেলে হলো কোনটাই। এদিকে তবু রাস্তায় আলো আছে আর ফাঁকাও আছে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 8:34। বন্ধুরা চলে এসেছি প্রায়, আর বেশি বাকি নেই। তো এবারে ডাইরেক্ট আমি তোমাদের দেখা হবে তোমাদের সাথে আমার সোজা হোটেলের সামনে, আর হোটেল বলতে রিসর্টের সামনে। এই সবে এলাম আমি, যে এই হলো আমাদের রিসর্ট। তো মোটামুটি 3-3.5 ঘন্টা লেগেছে। আর তোমাদের বাকি ডিটেলস, রুম রেন্ট, খাবারের রিলেটেড যত কোয়ারি, মানে যত ডিটেলস সব কালকে আমি সকালে বলবো, ঠিক আছে? আজকে প্রচণ্ড টায়ার্ড, ঠিক আছে? যা ডিটেলস সব কালকে সকালে আমি আর একটা ভিডিওতে বলবো। চলো টাটা বন্ধুরা। এটা হলো রিসর্ট আমাদের, পুলটা সেই লেভেলের, দেখো একদম ফিল চলে আসবে পুলটা। তো এই হচ্ছে আমাদের হোটেল, ঠিক আছে, মানে রিসর্ট। তো চলো তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রুম। এই যে বাবাইদা আসছে, এই যে আমাদের এটা হলো ছোট্টুদা। সেই রুমটা অসাধারণ। এইদিকে বাথরুম আছে, সব চারিদিকে এলোমেলো হয়ে আছে। তো চলো কালকে তোমাদের সাথে সাইট সিনের জন্য বেরোবো, তখন দেখা হচ্ছে তোমাদের সাথে।